লোটে মাছটা বাজার থেকে কিনে আনার পর ভালো করে কুটে নিচ্ছি। কুটে নেওয়ার পর হয়ে এসছে প্রায়। এবারে ধুয়ে নিয়ে আসি ভালো করে, দেখো ধুয়ে নিয়ে এসে তোমাদেরকে দেখাচ্ছি। এবার এটাকে ভালো করে জল ছড়িতে দেবো। আর একটা ভালো কাপড় নিয়ে তাতে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দেওয়ার পর ওতে একটু নুন ছড়িয়ে দেবো। নুন ছড়িয়ে দেওয়ার পর ভালো করে মুড়ে নেবো। আর দেখাচ্ছি কীভাবে একদম ভালো করে মুড়ে নেবে মাছটা। দেখো ভালো করে একদম যেন মাছটা দেখা না যায়, একদম ভালো করে মুড়ে নেবে। নিয়ে তাতে একটু ভারী জিনিস তুলে দেবে। দেখো একদম জল পড়ছে, দেখো মাছটা থেকে, ঠিক আছে? ওপরে ঝুড়ি করে বসিয়ে দিই, যাতে গামলি থাকলে তো সেই গামছায় জলগুলো লেগে যাবে, তাই ঝুড়ি বসিয়ে দিই। দিয়ে একটা ভারী জিনিস তুলে দিলাম। চলো তোমাদেরকে এগুলো জোগাড় করে নিয়েছি, কী কী লাগবে দেখি। পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি। এবার গোটা বেটে নিয়ে আসবে। চল তোমাদেরকে দেখাই নোংরা তুলে কিরম মাছটা হয়েছে। দেখো শুরু করে দেখ, মাছের গায়ে আর একটুও জল নেই, বুঝতে পারছো? দেখ কি সুন্দর, তাই না? মাছের গায়ে একটু আর জল নেই, একদম শুকনো। ভাজতেও কোনো অসুবিধা হবে না। সুন্দর। এবার তোমাদেরকে দেখায় যেগুলো জোগাড় করছি, আদা রসুন কটা বেটে আরও জোগাড় করে নিলাম। নেওয়ার পর আরেকটা জিনিস দেখাবো, কেমন জল বেরোয়েছে দেখো মাছে থেকে। দেখা পাচ্ছ কতটা জল বের হয়েছে মাছ থেকে। এবার এতে নুন হলুদ মাখাবো। আমি শুধু হলুদ মাখাবো, কারণ আমি আগের হাত থেকে নুন দিয়ে রেখেছিলাম, তাই নুন দেবো না। তোমাদের প্রয়োজন হলে তোমরা নুন দিয়ে দিতে পারো। চলো পাখাটা জ্বালিয়ে দিলাম। তেলটা দিয়ে খানিকক্ষণ অপেক্ষা করবো। ভালো করে না গরম হলে মাছ ছাড়লে কী হয় বলো, কোড়া থেকে মাছটা তোলা যায় না। ভালো করে গরম হলে তবে মাছটা তোমাদের ভাজতেও সুবিধা হবে। দেখ তেলটা এবার দেখো এরকম কতটা গরম হয়ে গেছে, দেখো কী সুন্দর। এবার মাছ ছেড়ে দেবো এক এক করে। মাছটা ছেড়ে দিই। তোমরা কারা কারা এই মাছটা খেতে পছন্দ করো প্লিজ কমেন্টে জানাবে। হ্যাঁ কি সুন্দর লাল লাল হয়ে ভাজা আছে। আমি এই মাছটা তেমন পছন্দ করি না, ভালো লাগে না এই মাছটা খেতে। তোমাদের যাদের ভালো লাগে তারা কমেন্ট করো। আর এই মাছটা ভেজে রান্না করলে কী বলো তো ভালো লাগে খেতে। আর আমরা অনেকে ভাজতে জানতাম না, এই ভেজে জিনিসটা কী সুন্দর। মাছটা কি সুন্দর পুরো ভাজা হচ্ছে। মাছটা তো খুব নরম, একটু অসুবিধা হয়। কি সুন্দর দেখো। দেখ কি সুন্দর ভাজা হয়েছে লাল লাল। ফের তেল দিয়ে দিলাম। এবারে ওতে এক এক করে যেগুলো জোগাড় করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, তোমরা যেরকম ঝাল খাবে সেরকম।
ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তার মধ্যে একটু ফেলে দেবো এবার আদা রসুন বাটা। আদা রসুনের পেস্টটা একটু দিয়ে দেবো। ওটাও ভালো করে একটু নেড়ে চেড়ে নেব আদা রসুনটা। নেওয়ার পর এবার টমেটো কুচি দিয়ে দেবো। একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার নুন ঝাল দিয়ে দেবো। এবার সামান্য অল্প মাত্রাতে জল দেবো। লঙ্কার গুঁড়ো তোমরা যেরকম ঝাল খাবে সেরকম ঝাল পরিমাণ মতো নেবে। একটু ঝাল ঝাল করে না হলে ভালো লাগে না জিনিসটা, তাই একটু ঝাল দিলাম। সামান্য পরিমাণে জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ফের জল দিয়ে এবার মাছ কোটা ঢেলে জলটা ফুটে এলে মাছ কোটা আবার দিয়ে হয়ে এসে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাপোর্ট দিয়ে পাশে থাকবেন।